আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আজকে বাগানে কিছু কাজ করেছি যা আপনাদের সাথে শেয়ার করব। যারা বাগান করতে পছন্দ করেন তাদের কাছে আমার আজকের ভিডিওটা কিছুটা হলেও উপকার আসবে। পাতা ঝরা দিন তো শুরু হয়ে গেছে, অনেক গাছের পাতাই কিন্তু ঝরে গেছে। আমার বাগানের এই অবস্থা, আপেল গাছ, তারপরে প্লাম বা সব গাছের পাতাই কিন্তু এভাবে ঝরে গেছে। আলু বোখারা গাছের তো আবার নতুন পাতা আসার অপেক্ষায়। আর এই সময়টাতে আমাদের ইউকেতে এত ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে আমাদের বাগানগুলোকে কি কাজ আমরা করতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে কিছু মটরের দানা ছিটিয়ে রেখেছিলাম মটরশুঁটি খাওয়ার জন্য, যেন ঠান্ডার মধ্যে খেতে পারি বাগান থেকে তুলে। সে কারণেই সেখান থেকে চারা বেরিয়েছে, খুব সাবধানে তুলে নিচ্ছি এবং পার্মানেন্ট যে জায়গায় লাগাবো সেখানে লাগিয়ে দেব। এই সময় কিন্তু আমাদের কিছু কাজ রয়েছে, যতই আমরা চেষ্টা করি গাছ রক্ষা করা, কিন্তু আসলে এত ঠান্ডা থাকে যে সেগুলো রক্ষা করা যায় না। তবে যে কাজটি করা যায় সেটা হচ্ছে, যদি আপনার এভাবে খালি জায়গা থাকে সেই জায়গাগুলো বাগান অথবা অ্যালটমেন্টে সেগুলোকে আগাছামুক্ত করে সেই জায়গাগুলোকে ঢেকে দেওয়া উচিত। তাতে যে কাজটি হয়, যদিও একটু কঠিন, প্রত্যেকটা জায়গা পরিষ্কার করতেই ঠান্ডা চলে আসে, তাই অনেকেই কিন্তু এই কাজটা না করেই এভাবে রেখে দেয়। তাতে হয় কি, পরবর্তী বছরে কাজটা অনেক কঠিন হয়ে যায়, এখানে একেবারে জঙ্গলের মতো হয়ে যায়। আমি অফ ক্যামেরায় এই জায়গাগুলোকে আবার কিছুটা হালকাভাবে পরিষ্কার করে এভাবে মোটা পলিটানেলের মতো যে এইগুলো পাওয়া যায়, কভারগুলো পাওয়া যায় প্লাস্টিকের, সেগুলো গার্ডেন সেন্টার থেকে এনেছিলাম। সেগুলোই আগের বছরের, সেগুলো দিয়ে এভাবে ঢেকে দিয়েছি অফ ক্যামেরায়। এর ফলে এখান থেকে কিন্তু আর আগাছা বেরোবে না। আমার মতো আমার পাশে যারা আছেন তারাও করেছেন এবং তারা আরও অর্গানাইজড ওয়েতে একেবারে স্টিক, তারপরে কন্টেনারগুলো ধুয়ে এত সুন্দর করে রেখেছেন। আমার আসলে তেমনভাবে সময় না থাকার কারণে আমি করতে পারি না, তবে এত সুন্দরভাবে তারা এনজয় করে বাগানটা করে, তা অনেক সময় মনে হয় যে আমিও করব। এবছর যেহেতু আমার 3য় বছর, প্রতি বছরই কিছু না কিছু শিখছি বাগান করার, আর চেষ্টা করছি যে কাজগুলোকে কিছুটা অ্যাডভান্স বা কিছুটা অর্গানাইজড ওয়েতে করার। তাতে দেখা যায় যে বাগান করে আনন্দ পাওয়া যায়, কষ্টটা কম হয়। এখানে গ্রিন হাউসের অবস্থাগুলো এখনও পাতা গাছ সহই রয়েছে, টবগুলো এগুলো তুলতে হবে। এখানে স্টিকগুলো এনে রেখেছি, যাদের বাগানে প্রচুর এই সাপোর্টিং স্টিকগুলো রয়েছে, যদি জায়গা থাকে কিছুটা সংরক্ষণ করার চেষ্টা করতে পারেন, তাতে পয়সার কিছুটা সাশ্রয় হয়। নাহলে এই ঠান্ডার মধ্যে এগুলো পচে নষ্ট হয়ে যায়। আবার যখন লাগে তখন আমরা সেই গার্ডেন সেন্টার থেকে যখন আনতে যাই, দেখা যায় যে অনেক দাম। তো কি দরকার, এগুলোকে যদি একটু রক্ষা করা যায় তবে পরবর্তী বছরে ইজিলি ইউজ করা যায়। এভাবেই আমি কাজ করতে না করতেই দেখা যায় এত বৃষ্টি আর ওয়েদার এত খারাপ, তারপরও যাক, আজকে রবিবার ছিল, কিছুটা কাজ করতে পেরেছি। এখানে লাউয়ের মাচাটা নিচেও এভাবে দিয়ে দিয়েছি। আমি আসলে চাচ্ছি না যে পরবর্তী সময় এসে আবার সেই কোদাল নিয়ে এই আগাছা কাটো, গ্রাস কাটো, এই কাজে ঝামেলাগুলো করতে। এখানে যে পটগুলো রয়েছে এগুলো পরবর্তী বছরে আমি লাউয়ের জন্য তৈরি করছি। আপনাদের সাথে শেয়ার করেছিলাম আগের ভিডিওতে যে কিভাবে আমি এভাবে ঢেকে রেখেছি। কারণ হচ্ছে এই যখন কম্পোস্ট দিয়ে দিয়েছি সেগুলো আবার নেমে যাবে, আমি আবার তুলে চেক করে আবার সেখানে দেওয়ার চেষ্টা করব। তাতে আমার পটগুলো রেডি হয়ে যাবে এবং গাছ লাগানোর জন্য চারা যখন তৈরি হবে, ওয়েদারটা ভালো হলেই খুব সহজে এনেই কিন্তু গাছটা লাগিয়ে দেওয়া যায়, তখন আবার পট তৈরি করার কোনো ঝামেলা থাকে না। আমার যারা আশেপাশে আছে তাদের বাগান দেখছি যে সব কিছু কেটে এত সুন্দরভাবে করে ফেলেছেন তারা। আর বৃষ্টির কারণে আজকে আমি আমার গ্রাসগুলো কাটতে পারিনি, তবে যদি ওয়েদারটা আবার কখনো ভালো হয় নেক্সট উইকেন্ডে, তবে ইনশাল্লাহ আমি আমার বাগানের যে গ্রাসগুলো রয়েছে, বড় বড় ঘাস হয়ে গেছে এখানে, এগুলো কেটে ফেলবো। নাহলে দেখা যায় যে
একেবারে জঙ্গল হয়ে যায় বললাম, আর ব্যাঙ এগুলো তো ভরে ফেলে, স্লাগ ব্যাঙে ভরে যায়। আরেকটা যে কাজ সেটা হচ্ছে এগুলো ফুলের গাছের চারা, এগুলো এবছর মাটিতে লাগানো ছিল, তো সেখান থেকেই কিন্তু আমি শিকড়গুলো তুলে তুলে এভাবে ছোট ছোট পটে রেখেছিলাম। এরই মধ্যেই ফুলে কড়ি আসা শুরু হয়ে গেছে। এগুলো যেন নষ্ট না হয়ে যায়, এরই মধ্যে আমি এগুলোকে কি করব, এগুলোকে গ্রিন হাউসের ভেতরে রেখে দেব। আর 4-5 মাস পরে যখন ওয়েদারটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, তখন এগুলোকে বাইরে দিয়ে দেব। তো আমার গাছ লাগানোর মানে ফুলের গাছ লাগানোর যে একটা দায়িত্ব বা দরকার হয় সেটা হবে না। প্রত্যেকটা টবেই চেষ্টা করেছি এভাবে তুলে ভেতরে রাখার, যেভাবে করেছিলাম এটাও কিন্তু আমি একটা ভিডিওতে দেখিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি। এর মধ্যে এখান থেকে কিন্তু এই রুটগুলো যে গাছে লাগিয়ে রেখেছিলাম সেখান থেকে নতুন পাতাও আসা শুরু করেছে। গ্রিন হাউসের ভেতরে অবস্থা খুবই বেহাল, করার আসলে সময় হয় না। আর এত ঠান্ডা, বললাম যে দিনের 5 ঘন্টায় কিন্তু আমাদের কমে গেছে। দেখা যায় যে কাজ শেষে আসতে আসতেই সন্ধ্যা হয়ে যায়, তো বাগানের কোনো কাজ তো আর হয় না। এখানে পুঁই শাকের মধ্যে গাছগুলো রেখে দিয়েছিলাম, আপনাদের সাথেও শেয়ার করেছিলাম। এগুলোর মধ্যে বীজ আসা শুরু করেছে। এই পার্পেল বীজগুলোই কিন্তু পরবর্তী বছরে আবার লাগানো যাবে। অনেক টব ফুলের, সেগুলো ইনশাল্লাহ এগুলো পরবর্তী বছর তৈরি হয়ে থাকবে। কিছু কিছু কাজ এভাবেই কিন্তু আমরা যদি এগিয়ে রাখি, তবেই কিন্তু দেখা যায় যে বাগান করে একটা মানে আনন্দ পাওয়া যায়, সেটা পরিশ্রমের চাইতে আনন্দটা বেশি আসে। আর এখানে কচু গাছ খুব ভালো অবস্থা আছে, তাই এখনও কাটিনি। তবে অন্যান্য কচু গাছের নিচের অংশগুলো আমি সংরক্ষণ করে রেখেছি। এখানে আমার পাখি রয়েছে, ড্যাফোডিল আর ব্লুবেরি দুজন। এই গাছগুলো কিন্তু আমি আগে লাগিয়েছিলাম, সে কারণেই এগুলো এখনও মানে শাক হয়ে গেছে। এটাকেও পরিষ্কার করতে হবে। কিছু কিছু কাজ যেটা আপনাদের সাথে বললাম যে সবসময় চেষ্টা করলে গাছ বাগানটাকে এনজয় করে করা যায়। আসলে সবসময় পরিষ্কার দেখতেও ভালো লাগে। আর এখানে যে ওয়েদার আমাদের এখন ইউকেতে যে ওয়েদার, এই নভেম্বর মাসে মানে খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা। আমি জানি না যারা কানাডায় থাকেন তাদের কি অবস্থা। সবসময় একটা ঠান্ডার মধ্যেই আমাদের মানে সময়টা কাটে। 5টা মাস আমার কাছে খুবই খারাপ লাগে, প্রায় 4-5 মাসই বলবো। পাতা ঝরে যায় প্রত্যেকটা গাছের, তেমন কোনো মানে কোথাও যাওয়ার মতো অবস্থা নেই। স্যাঁতস্যাঁতে দিন, অন্ধকার আকাশ। এখন কিন্তু বাজে মাত্র 2টো, কিন্তু এই হচ্ছে অবস্থা। চারদিকে এখানে এই ইয়েলো ফ্লাওয়ারগুলো কিন্তু ব্রোকলি, এগুলো একমাত্র যেগুলো ঠান্ডার সময় ভালো থাকে। খুবই সুন্দর পরিবেশ। তারপরও কিছু এগুলো আমার অ্যাপেল গাছ। তবে যে কাজটি করতে ভুলবেন না সেটা হচ্ছে এই যে ঘরের আবর্জনা, সবজি পচা, কলার খোসা, আলুর খোসা, এগুলোকে একটু কষ্ট হলেও সংরক্ষণ করার চেষ্টা করবেন। তবেই কিন্তু পরবর্তী বছরে, যেমন ডিম এভাবেই আমি রেখে দিয়েছি। যদিও অনেক সময় পাই না, কিন্তু তারপরেও চেষ্টা করি কিছুটা ফেলে না দিয়ে রাখতে। এগুলোই কিন্তু আমার পরবর্তী বছরে বাগান করার জন্য প্রত্যেকটা কন্টেনারকে একেবারে অর্গানিক ওয়েতে বেড়ে উঠতে গাছগুলোকে সাহায্য করে। পলিটানেলের ভেতরে রসুন লাগিয়েছি। আর হচ্ছে যে গাছগুলো মটরশুঁটি তুলে লাগিয়েছিলাম, সেটা একমাত্র রসুন এই ঠান্ডার মধ্যে ভালো থাকে। একেবারে যদি পলিটানেলের ভেতরে না থাকে তবে কিন্তু ভালো থাকবে। এই হচ্ছে আমার আজকের বাগানের আপডেট, আপনাদের সাথে শেয়ার করলাম ইউকেতে ঠান্ডার মধ্যে আমাদের কি অবস্থা। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, প্লিজ লাইকস, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং বরাবরের মতোই আমাকে সাপোর্ট করে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।